বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পেলের নতুন এবং ছোট্ট শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের ইংলিশের স্মল লেটার নিয়ে। অর্থাৎ গত ক্লাসগুলোতে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম ইংলিশ সাবজেক্টের ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটারে ABC, এটা আলোচনা করেছিলাম তোমাদের ইংলিশ বই থেকে। দেখো ভালো করে খেয়াল করো, আমি তোমাদের কোনটা ইংরেজি বই বলেছিলাম। এক্সিলেন্ট ABC1, এক্সিলেন্ট ABC1, এটা হলো তোমাদের ইংলিশ বই। তো এই বই থেকে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম ক্যাপিটাল লেটার নিয়ে, অর্থাৎ বড় হাতের অক্ষর নিয়ে। ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর নিয়ে। তো তাই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব স্মল লেটার নিয়ে। জাস্ট এ থেকে যে পর্যন্ত আলোচনা করব, এবং এখানে আমি তোমাদের সামনে সেটা দিব যে ক্যাপিটাল লেটারটা দিব তোমাদের স্মল লেটার করে লিখতে হবে। তো তার আগে তোমাদের লেটারগুলো লেখা অবশ্যই শিখতে হবে। তো চলে যাচ্ছি লেখার কোয়ালিটি, অর্থাৎ তোমাদের কিভাবে লিখতে হবে সেই আলোচনায়। তো আজকে তোমাদের ইংলিশ সাবজেক্টের লেকচার 3। তো লেকচার 3তে ইংলিশের আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব এক্সিলেন্ট ABC1 এর 4 নাম্বার পৃষ্ঠা থেকে, অর্থাৎ পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4 এখানে লেখা আছে এক্সিলেন্ট ABC1, তার আছে 4, পেজ নাম্বার 4। এই পেজ নাম্বার 4 থেকে দেখো স্মল লেটার। ইংলিশের যে 26টি লেটার রয়েছে, এই লেটারগুলোতে আমরা ক্যাপিটাল লেটারে আলোচনা করেছি, অর্থাৎ বড় হাতের অক্ষর। আজকে হবে ছোট হাতের অক্ষর, অর্থাৎ স্মল লেটার। স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে দেখো তোমরা যেভাবে শিখেছো ক্যাপিটাল লেটারে, আজকে পুরোপুরি আগে আমি স্মল লেটারে শিখিয়ে দিব, তারপরে দেখিয়ে দিব কিভাবে ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার করতে হবে। তো দেখো স্মল লেটারের এটা গোলাকার, একটু গোলাকারের মতো এরকম করে দিলে আমাদের এ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এভাবে গোলাকারের মতো একটা করে নিয়ে তার একটা হাত বের করে দিলে আমরা পেয়ে যাব স্মল লেটারের এ, স্মল লেটারের এ। তারপরে দেখো বি আছে, বি নিচের অংশে। তো বি এভাবে কেন হলো? ক্যাপিটাল লেটারে ছিল কেমন বি, এরকম দুইটা অংশ, তারই যদি আমরা একটা অংশ কেটে দেই, এভাবে কেটে দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি স্মল লেটার। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ক্যাপিটাল লেটারের বি ছিল দুইটা অংশে, আর স্মল লেটারের একটা অংশ রয়েছে, এটাই হচ্ছে বি। তারপর দেখো সির কোনো পরিবর্তন নেই, ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটাই একই, কিন্তু এই সিটা একটু ছোট হবে, এ বি সি। এরপর দেখো ডি, বি যেমন তার উল্টা পাশে হবে ডি, টান দিয়ে নিয়ে ডি আমরা এই পাশে দিয়ে দিব, বির উল্টা করলে আমরা ক্যাপিটাল স্মল লেটারের ডি পাবো, ডি। তারপর দেখো ই, সির মতো ই, কিন্তু মাথাটা হবে এমন, মাথাটা এরকম করে আসবে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। সির মাথাটা একেবারেই গোলাকার, যার মধ্যে কোনো ফাঁকা নেই, কিন্তু ইর মাথাটা গোলাকার নয়, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো আছে এফ, এফটা তোমরা এরকম করে টান দিয়ে নিয়ে আসবে নিচের অংশে, দিয়ে নিলে এখানে একটা কাটে দিলে আমরা পেয়ে যাব এফ। তাহলে এটাই হবে স্মল লেটারের এফ। আশা করি বুঝতে পেরেছো। এফ এর পরে দেখো এফ জি, জিটা আমরা গোলাকার করে নিচের দিকে টানবো, টেনে নিয়ে আসে আমরা উপরে এরকম করে দিয়ে দিব, তাহলে জি পেয়ে যাব।
তাহলে এফ জি, এরপরে আছে এইচ। তো এইচটা দেখো নিচের অংশে, এইদিকে নিচের দিকে নিয়ে আসতে হবে। তো এইচ এর মনে রাখতে হবে, দেখো এই ক্যাপিটাল লেটারের এইচ কিন্তু মোটামুটি এর সমকক্ষই এরকম ছিল, তার আমরা অর্ধ অংশ কেটে দিলে কিন্তু আমরা স্মল লেটারে এইচ পাচ্ছি। তো এভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে এইচ, এইচ। তারপরে আছে আই, আই এর উপরে একটা ফোঁটা হবে আই। তারপরে আছে জে, জে এর উপরেও একটা ফোঁটা হবে আই, আই এর সঙ্গে জে। তাহলে এ থেকে জে পর্যন্ত এতটুকু আজকে তোমাদের আলোচনার বিষয়। তো আমি আলোচনা করেছি স্মল লেটার, ভালোভাবে বুঝে নাও তোমরা স্মল লেটার এ থেকে জে পর্যন্ত। তো এখানে আমি লিখে দিব ক্যাপিটাল লেটার, আর তোমাদের ঘরে লিখতে হবে স্মল লেটার। এটাই আজকে তোমাদের আলোচনার বিষয়। তার আগে লেখাটা আবারও দেখে নাও, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্মল লেটারের এ, এটা করতে প্রথমে গোলাকার অংশ করে তার একটা ছোট্ট হাত আমরা বের করে দিব, তাহলে আমরা পাবো স্মল লেটারের এ। বি তে বির একটা অর্ধ অংশ নিব, তাহলে পাবো বি। সির কোনো পরিবর্তন নেই, কিন্তু একটু ছোট করে লিখতে হবে। বির উল্টা পাশে গোলাকার দিলে সেটা পাবো আমরা ডি। ইটা হবে সির মতোই, কিন্তু মাথাটা হবে একটু বড়, মাথাটা হবে বড়। এরপরে এফ, এফ এর আমরা উপর অংশ থেকে নিচের অংশে এরকম কাটবো, মাঝখানে এটা কেটে দিব, তাহলে হয়ে যাবে এফ। এফ এর পরে আছে জি, জিটা আমরা এরকম সাতের মতো করে লিখে নিচের অংশ নিয়ে আসবো, লিখে এইরকম করে দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব জি। তারপরে এইচটা আমরা এরকম কাটবো, কেটে এভাবে যুক্ত করে দিব, তাহলে এইচ। আই আমরা একটা টান দিয়ে উপরে একটা ফোঁটা দিয়ে দিব, তাহলে পাবো আই। আর যেটাও আমরা এভাবে নিচের অংশে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে একটা ফোঁটা দিয়ে দিব, তাহলে আমরা পাবো জি। এভাবে তোমাদের বর্ণগুলো লেখার অভ্যাস করতে হবে, অর্থাৎ লিখতে হবে। যেহেতু তোমাদের একের পর এক মৌখিক পড়া, তারপরে আস্তে আস্তে লেখার অংশ চলে আসবে, তোমরা এজন্য শুরু থেকেই ভালো করে লেটারগুলো যদি লিখতে পারো, লেখাটাও সুন্দর হবে এবং ভবিষ্যতে তোমরা ভালোভাবে লিখতেও পারবে। তো লেখা শুরু থেকে সুন্দর করার অভ্যাসটা যদি করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের লেটারগুলো সুন্দর করে লিখতে হবে। তো এই ছিল তোমাদের স্মল লেটার। এখন দেখো আমি ক্যাপিটাল লেটার লিখবো, নিচের অংশ দিয়ে তোমাদের স্মল লেটার লিখতে হবে। এটা তোমাদের করার জন্য হোমওয়ার্ক আমি দিয়ে দিব, সুতরাং খাতায় তোমরা এটা তুলে নাও। দেখো থাকবে মেক স্মল লেটার, মেক স্মল লেটার, মেক স্মল লেটারস। এখানে দেখো আমি দিয়ে দিব এ ফাঁকা ঘর, তারপরে আছে বি ফাঁকা ঘর, তারপরে আছে সি ফাঁকা ঘর, ডি ফাঁকা ঘর, তারপরে দেখো আছে ই ফাঁকা ঘর, এফ ফাঁকা ঘর, জি ফাঁকা ঘর, এইচ ফাঁকা ঘর, তারপর দেখো আই ফাঁকা ঘর, জে ফাঁকা ঘর। এই যে দেখতে পাচ্ছ ফাঁকা ঘর দিয়ে দিয়েছি। এখানে তোমাদের যে বর্ণটা অর্থাৎ লেটারটা দেওয়া আছে সেই লেটারে স্মল লেটার লিখতে হবে। তো দেখে দেখে মোটামুটি তোমরা লিখতে পারবে। এ ঘরে এই স্মল লেটারটা লিখতে হবে। তো এর স্মল লেটার আমি শিখিয়ে দিয়েছি কেমন ভাবে। এটা তোমাদের সরাসরি গোলাকার দিয়ে এভাবে একটা হাত বের করে দিতে হবে, তাহলে একটা তোমাদের স্মল লেটারে এ হয়ে যাবে। বি তেও তাই, অর্ধ অংশ নিয়ে নেবে, এরকম করে অর্ধ অংশ নিয়ে নিলে তোমরা বি পেয়ে যাচ্ছ। ভালো করে দেখে আমি কিভাবে হাত ঘুরিয়ে নিচ্ছি। বি। সির কোনো পরিবর্তন নেই, সিটা একটু ছোট হবে সি। ডির পরিবর্তন আছে, কিন্তু সেই ডিটা হবে বির উল্টা পাশে। এই যে ডি দেখো কোন দিকে আমি নিচ্ছি একটু খেয়াল রাখো, ডি। এরপর দেখো ই, ইটা সির মতো হবে কিন্তু মাথাটা হবে এরকম বড় আকারের। ই, এফটা উপর দিকে অংশ থেকে এভাবে আসবে, মাঝখানে কেটে দিবে, তাহলে হয়ে যাবে এফ। জি, যেটা 7 লিখবে আগে, 7 থেকে উপরের অংশ জি। এইচটা অর্ধ অংশ, এইচ হবে এরকম। তারপরে আই, আইটা ফোঁটা দিয়ে উপরে একটা
ফোঁটা দিতে হবে, সরি একটা টান দিয়ে নিয়ে উপরটা ফোঁটা দিতে হবে। আর যেটা এভাবে নিচের অংশ দিয়ে মাথা কাটা যাবে না, ছোট হাতের অক্ষরে মাথা কাটা যাবে না, এভাবে লিখে উপরে একটা ফোঁটা দিলে যে হয়ে যাবে। তো এভাবে তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি, আর আমি এটা আশা রেখে যে তোমরা বুঝতে পেরেছো, এই আশা রেখে আজকে এখানে শেষ করব। তো তোমাদের সামনে স্মল লেটার এ থেকে যে পর্যন্ত আলোচনা করেছি, এরপরে পরবর্তী যে অংশগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই জন্য তোমরা বাসায় বেশি বেশি লেখার প্র্যাকটিস করো এবং মুখে মুখে এগুলো পড়ে নিয়ে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করো এবং লেটারটা যেন ভালোভাবে চিনতে পারো, এদিকে নজর রাখতে হবে। আজকে আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। এর পরবর্তী ক্লাসে আমি আরো নতুন নতুন পড়া নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।